নমস্কার বন্ধুরা, সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। দুর্গাপুজোর পরই রাজ্যের 6টি বিধানসভা আসনে উপনির্বাচনের সম্ভাবনা আছে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গেছে। অক্টোবর মাসে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। ওই নির্বাচনের সঙ্গে বাংলার 6টি বিধানসভা আসনে নির্বাচন হতে পারে বলে নির্বাচন কমিশনের বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। বাংলা যে 6টি আসনে নির্বাচন হবে তার 5টি আসন বর্তমানে তৃণমূলের দখলে ছিল। বিজেপির দখলে ছিল উত্তরবঙ্গের একমাত্র মাদারিহাট আসনটি। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে পুজোর পর এই যে 6টি আসনে বিধানসভার উপনির্বাচন হবে, রাজ্য রাজনীতির ক্ষেত্রে তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। আরজিকর কাণ্ডের জেরে দলের ভাবমূর্তি, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা কোনো ধাক্কা লেগেছে কিনা বা ভাটা পড়েছে কিনা তা স্পষ্ট হয়ে যাবে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে। বিজেপির কাছেও এই 6টি বিধানসভা আসনের উপনির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আরজিকর কাণ্ডের জেরে টিএমসি ব্যাকফুটে চলে গেছে বলে যে চারিদিকে প্রচার চলছে, তার ফায়দা বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে তুলতে পারে কিনা তাও দেখার আছে। অপরদিকে বামেরা এই নির্বাচনে শূন্যের গেরো কাটাতে পারে কিনা তাও দেখার আছে। অপরদিকে রাজ্য কংগ্রেসের সভাপতি পরিবর্তন হয়েছে। অধীর চৌধুরীর জায়গায় শুভঙ্কর সরকার রাজ্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি আবার তৃণমূলের ক্ষেত্রে নরম ভাবাপন্ন অবস্থান নিয়ে চলছেন। তো আসন্ন উপনির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভার যে 6টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার একটা সম্ভাব্য ফলাফল আমি আপনাদের সামনে প্রকাশ করব। তার পূর্বে দেখে নেই পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমান দলগত অবস্থান কীরূপ। পশ্চিমবঙ্গ বিধানসভায় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে আছে একটি বিধানসভা আসন, আইএসএফের দখলে আছে একটি বিধানসভা আসন। অপরদিকে প্রধান বিরোধী দল বিজেপির দখলে আছে 66টি বিধানসভা আসন, যদিও গতবার তারা 77টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল। এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে আছে 219টি বিধানসভা আসন। পশ্চিমবঙ্গ বিধানসভার আসন সংখ্যা 294টি, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 147টি বিধানসভা আসন। পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমানে 6টি আসন খালি আছে। সেই 6টি আসনে পুজোর পরে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমানে বামফ্রন্ট এবং কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, যদিও কংগ্রেস উপনির্বাচনে একটি আসনে জয়লাভ করেছিল। পশ্চিমবঙ্গ বিধানসভার যে 6টি আসনে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে অন্যতম হলো কোচবিহার জেলার সিতাই বিধানসভা। এখানে তৃণমূলের জগদীশচন্দ্র বসুনিয়া কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছেন, তাই সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। অপরদিকে আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। এখানে বিজেপির মনোজ টিগ্গা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে নির্বাচিত হয়েছেন, তাই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। অপরদিকে নৈহাটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। এখানের এমএলএ পার্থ ভৌমিক ব্যারাকপুর লোকসভা আসনে নির্বাচিত হয়েছেন বিজেপির অর্জুন সিংকে হারিয়ে, তাই এখানে নির্বাচন হতে চলেছে। হাড়োয়া বিধানসভায় নির্বাচন হতে চলেছে। এখানে তৃণমূল কংগ্রেসের সদ্য প্রয়াত হাজী নুরুল ইসলাম জয়লাভ করেছেন বসিরহাট লোকসভা আসন থেকে, তাই হাড়োয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। এখানের এমএলএ জুন মালিয়া মেদিনীপুর লোকসভা আসনে বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়ে লোকসভায় নির্বাচিত হয়েছেন, তাই মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। তালডাংরা বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। এখানের এমএলএ অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা আসনে বিজেপির সুভাষ সরকারকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। যে 6টি আসনে উপনির্বাচন হতে চলেছে তার 5টি বিধানসভা আসন দখলে ছিল তৃণমূল কংগ্রেসের এবং একটি বিধানসভা আসন উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা আসন ছিল বিজেপির দখলে। তো বন্ধুরা, যে 6টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে এই 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে একমাত্র হাড়োয়া বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেস সহজেই জয়লাভ করতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা আসনটি বিজেপি অনায়াসে জয়লাভ করতে পারে। বাকি যে 4টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে নৈহাটি, মেদিনীপুর, তালড্যাংরা এবং উত্তরবঙ্গের সিতাই বিধানসভা আসনে, এই 4টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এখনও নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়নি। নির্বাচন দিনক্ষণ ঘোষণা হলে আমি আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে
পরবর্তী সমীক্ষায় জানিয়ে দেব এই 4টি আসনে কোন দল এগিয়ে আছে বা কোন দল জয়লাভ করতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং ইনফরমেটিভ মনে হয়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।